ঘটনার পরপরই সন্ত্রাসী রনি, আসামি ফারুক, রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয়, যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে। সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে। সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে। তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে। আপনারা জানেন যে ছবি দেখা গেছে, ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক, যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই ছিল। এই ছিল আমাদের উদ্ধার কাজ। এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনার আমরা মোটামুটি 26 ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে 32 ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে, আপনারা জানেন যে 48 ঘন্টার আগে আমরা এই রহস্যের উদ্ঘাটন করেছি। এতে আপনাদের সহযোগিতা ছিল, সাংবাদিকভাবে অনেক সহযোগিতা করেছে, মানে তাৎক্ষণিকভাবে ওনারা এই ফুটেজগুলো টিভিতে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে, যে পরিচিত আমরা তাদেরকে শনাক্ত করে আমাদেরকে বিভিন্ন জন ফোনও দিয়েছে। রনি এক সময় ছিল মুদির দোকানদার ছিল, মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরও কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। এখন রনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা রনিকে, আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেপ্তার করি। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল।